করছিন এসেদের ভাতও খাওয়া লাগে। তুমি এক কাজ করো, তা তোমার বেটি কি দিও, আমরা তা কেউ দেখবো না ওদিকে। এ মনে করো তোমার বেটিক দিলেন এই হাতের এক খান দিলেন, ধরো ওই 4 ভরি। আবার মনে করে গলার এক খান দিলেন, এটাও 5 ভরি। আবার মনে করো তোমার শখ যেহেতু তোমার বেটি কি তো দিবিন, আমরা যদি তা কেউ দেখবো না ভাই। এ মনে করো নাকের দিলেন 6 ভরি, বুঝতে পারছি, আমরা তা কেউ দেখবো না ভাই। খুশি হয়ে আমি কিছু দিবার জানো? আর এটা কি খুশি হওয়ার লোক রে বাবু? ওরে সর্বনাশ, কোন লোকের সাথে আমার আত্মীয়তা হবার আছে? হাই আল্লাহ, আরো যে কত কি চাই। আপনাদের আগায় নেওয়ার জন্যই আমি আসলাম। চলেন আমার বাড়িতে। না না ভাই সাহেব, আসলে গোপন কথাবার্তা ফাঁকা জায়গায় সবচাইতে বলা ভালো। চলেন আমরা ওই ফাঁকার দিকে গিয়ে দাঁড়াই। আসেন ভাই সাহেব, আসেন। ভাই আপনারা তো আমার মেয়ে দেখেছেন, তো পছন্দ হয়েছে কি? খোঁজ খবর ভালো করে নিচ্ছেন? হ্যাঁ, মেয়ে আমাদের পছন্দ, বাড়ি ঘর সবকিছু আমাদের পছন্দ। আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন। আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কি ভাই? থাকলে আমাদের জানা। আমার কোনো চাওয়া পাওয়া নাই, যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে দেওয়ার আমার কোনো ইচ্ছাই নাই। ছেলের মামা আছে, আপনি তার সঙ্গে কথাবার্তা বলে নেন। আমার ওই একটাই মেয়ে চাওয়া, তো যা পাবার ওই আমার ওই জামাই পাবে। আমি খুশি হয়ে কিছু দিব। আরে ভাই, তুমি যে কথা বলেছেন সেটাও ঠিক আছে। এ আমার ভাইয়েরও মেলাই সম্পত্তি, একটাই বেটা, খাওয়ার লোক নাই। তোমারও এই দেখালেন কত সম্পত্তি, তোমার একটাই বেটি, খাওয়ার লোক নাই। তুমি যত জেদই করছিন, আমরা তো ভাবিস ডিমান্ড আমার নিব না। জেদ করছিন, জেদের ভাতও খাওয়া লাগে। তুমি এক কাজ করো, তা তোমার বেটি কি দিও, আমরা তা কেউ দেখবো না ওদিকে। এ মনে করো তোমার বেটিক দিলেন এই হাতের এক খান দিলেন, ধরো ওই 4 ভরি। আবার মনে করে গলার এক খান দিলেন, এটাও 5 ভরি। আবার মনে করো তোমার শখ যেহেতু তোমার বেটি কি তো দিবিন, আমরা যদি তা কেউ দেখবো না ভাই। এ মনে করো নাকের দিলেন 6 ভরি, বুঝতে পারছি, আমরা তা কেউ দেখবো না ভাই ওদিকে। আমাকে তো অভাব নাই, আর কি করবো, চা খাওয়া দেখবো না, তুমি চিন্তা করো না, তোমার বেটিই পরে থাকবে। খুশি হয়ে আমি কিছু দিবার জানো? আর এটা কি খুশি হওয়ার লোক রে বাবু? ওরে সর্বনাশ, কোন লোকের সাথে আমার আত্মীয়তা হবার আছে? হাই আল্লাহ, আরো যে কত কি চাই। ভাই কি মনে মনে ভাবছেন কিছু? না ভাই, খারাপ না। নাকি? না, তা মনে করো তুমি যেহেতু দিবার ইচ্ছা আছে, আমাদের কোনো জেদ নাই, চাওয়া নাই। যদি ইচ্ছা হয় বাইরে সাজা দিলেন, এ ধরো টিভি দিলেন, একটা ফ্রিজ দিলেন, আবার খাট শোকেস এগুলাও দিবেন, তোমার বেটি হলে ব্যবহার করবে। আমরা হলে বসবো না কোনোদিনও, তুমি ওই চিন্তা করো না গান ভাই। তা আমার খুব ব্যথা করেছে, ঘুরোছে মাথা। তোমার বেটি এই তো খাবে ভাই, আমরা তো আর লেছি না, আমরা আর কয়দিনই বাঁচবো এই দুনিয়ার। দিলে তোমার বেটি কি তো দিবিন। ভাই খুশি হয়ে তো আমি কিছু দিতে চাইছিলাম, আপনার চাওয়া পাওয়া অনেক বেশি, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিব না ভাই, যৌতুক দিয়ে আমার মেয়েকে আমি বিয়ে দিব না। আপনাদের অনেক চাওয়া পাওয়া, যেটা আমার সাথে বাইরে। আসলে ভাই আমি তো যৌতুক চাইনি, আপনি খুশি হয়ে দিতে চাইছিলেন, আপনার মেয়েই তো এগুলো পড়তো। তো যাই হোক, আপনি যখন বলতেছেন এগুলো দিতে পারবেন না, তাহলে আমি আমার দুলা ভাইয়ের সাথে কথা বলে আপনাকে পরে জানাই। হাই গাইস, আমরা যে ভিডিও করলাম জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে। এই যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ। তো আসলে মেয়ের বাপ যদি খুশি হয় কিছু দিতে চায়, এই সুযোগটা আমরা অনেকেই ব্যবহার করি, অনেক কিছু চেয়ে বসি। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে বেশি চাওয়া পাওয়া এটা আসলেই অপরাধ। কারণ মেয়ের বাপ খুশি হয় কিছু দিতে পারে, তাই বলে আপনি অনেক কিছু চেয়ে বসবেন, এটা কিন্তু মেয়ের বাবার পক্ষে দেওয়া সম্ভব নয়। এই জন্য আমরা সবাই সহানুভূতির চোখে এবং ভালোবাসার দিক দিয়ে তাকিয়ে দেখবো যে আসলে দুই পরিবারই যেন আত্মীয়তার বন্ধনে বাঁধে, এরকমই আমাদের চাওয়া পাওয়ার মধ্যেই থাকতে হবে।